শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ষোলয়ানা দিবি বলে আজ দিলে না রে মন। ষোলয়ানা দিবে বলে আজ দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ মিলে না, কেন রে সর্বচ্ছার সঙ্গ মিলে না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ষোলয়ানা দিবি বলে আজ দিলে না রে মন। ষোলয়ানা দিবি বলে আজ দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে সর্বচ্ছার সঙ্গ নিলে না। হইয়াছিস দেনা রে তুই, কেন পাগল কামড়িলে হয়েছিস দেনা। সাগরে ডুবলে তোরি টানলে জাগে না।
পশু বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি তোর মানব কুলের মান রাখলি না ওরে কিছু অমানুষের চাইতে মানুষ ভালো মানব জন্ম বৃথাই গেল ওরে কিছু অমানুষের চাইতে মানুষ ভালো মানব জন্ম বৃথা গেল মানব কুলে জন্ম হলো আমার মরণ হলো না কেন মানব কুলে জন্ম হলো মরণ হলো না আস্তে বাবা আমার দয়াল দরদি মাতাল কবি রাজ্জাক দেওয়ান লিখেছেন সত্য সাধনার বলে আসিয়া মানব কুলে 16 আনা দিবি বলে আজ দিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না গানের কথাই বলেছে বনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে তুই দেখি তোর মানব কুলের মান রাখলি না কিছু অমানুষের চাইতে মানুষ ভালো আমার মানব জন্ম বৃথা গেল কেন মানব কুলে জন্ম হলো আমার মরণ হলো না অনেক দরদিরা কষ্ট নিতে পারেন আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন 18,000 মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে আশরাফুল মাকলুকাত মানুষ মানুষ হলো সবচাইতে শ্রেষ্ঠ জীব আর গানের মধ্যে বলতেছে বনের পশু ভালো মানব কুলে কেন জন্ম হইল মরণ হলো না বাবা আপনি মানুষ আপনার চোখ আছে দেখেন কান আছে শোনেন নাক আছে গ্রান নেন মুখ আছে কথা বলেন হাত আছে ধরেন পা আছে চলেন আপনাকে আল্লাহ এই শক্তিগুলো দিয়েছে কিন্তু কবি জালালউদ্দিন খান বলেছেন হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে আপনি দেখতে মানুষের মতো আপনার স্বভাব মানুষের স্বভাব না আপনার স্বভাব হচ্ছে পশুর স্বভাব তাহলে তো আপনি মানুষ হইতে পারলেন না মানুষ হয়ে যদি মানুষের কর্ম না করে বাবা আমি তো আমার নিজেকে মানুষ বলে দাবি করতে পারি না দেখেন সাধক একইভাবে এই দেহটাকে রিচার্জ করে গেছেন কেউ বলেছেন ঘুড়ি কেউ বলেছে ঘোড়া কেউ বলেছে গাড়ি কেউ বলেছে বাড়ি কেউ বলেছে নৌকা আব্দুল করিম লিখছে কোন কারিগর নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে আমার ময়ূর বাবা সবার নৌকা কি ঝিলমিল ঝিলমিল করে সবার নৌকা ঝিলমিল ঝিলমিল করে না আমার মতো একজন পাপী একজন নগণ্য মানুষ যদি মারা যায় আমার জন্য কিন্তু মাজার তৈরি হবে না আজকে যারা আল্লাহর ওলি বাবা রাত আলী শাহ বাবা গনি শাহ বাবা শাহালি বাবা ভান্ডারী বাবা শরফত আলী শাহ তারা কবি বলেছে মানুষও রতন করো তার যতন যারে তোমার মনে চায়রে তারা মানুষকে যতন করেছে তাই তারা নিজেরাই এখন রতন হয়ে গেছে তাদের মৃত্যুর পরে তারা ভক্তদের মাঝে জীবিত হয়ে আছে আজকে তাদের মাজার হয়েছে ওই মাজারে বাতি জ্বলে এটারই তো বলছে কোন মিস্ত্রি নাও বানাইছে কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে ময়ূর পঙ্খিরা যারা আল্লাহর ওলি তাদেরকে দেখলেই চেনা যায় তাদেরকে দেখলেই নুরানি একটা ভাব চলে আসে আর কিছু মানুষরে দেখলেই দেখবেন এদের চেহারার ভাবই অন্যরকম এদের ভাব ভাবি জানি কিরকম তাই ওইখান থেকে মাতাল বলেছে বনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে তুই দেখি মানব কুলের মান রাখলি না ওরে কিছু মানুষের চাইতে মানুষ ভালো মানব জনম বিথাই গেল ওরে কিছু ও মানুষের চাইতে মানুষ ভালো মানব জনম বিথা গেল মানব কুলে জন্ম হলো আমার মরণ হলো না কেন
জন্ম হলো মরণ হলো না। দিনের পরে গেল দিন তোর বাকি মাত্র আর কয়েক দিন, একদিনও তো করিলি না সেই দিনের ভাবনা। না রে ভোলা মন, সবই ছলো না ইদন ভাই, দেখবি তখন সবই ফাঁকি, সবই ছলো না। নামে প্রেমে ডাকো তারে, পারে যাবি সমাদরে, মনে চাই যারে তাহার নাই তুলনা। না রে ভোলা মন, নামে প্রেমে ডাকো তারে, পারে যাবি সমাদরে, মনে চাই যারে তাহার নাই তুলনা। হলে রে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি খোদার দরদ, হলে রে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি খোদার দর্শন। মাতাল রাজ্জাকের পাগলা বচন বৃথা যাবে না, মাতাল রাজ্জাকের পাগলা বচন বৃথা যাবে না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলে না। সর্বতালি সারে 16 আনা দিবি বলে আজও দিলে না।